বাজানরে যখন বলছে মা তুমি কি 3 বছর আগে আমারে রেখে গেলে একটা বারের জন্য আসলে না গো মা। এ বাজান এবার আসর অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলে 3 বছর আগে তুই বাচ্চাটার জন্ম দিয়ে রেখে গেলি, কোনদিনই তো আমার কাছে বললি না। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে দেখো আমি নুন খাইয়া মারতে চাইছি মরে নাই, জন্মের পরে ওরে আমি কেন মারতে চাইছি তাও মরে নাই। কিন্তু তুমি জানো না আমি মাঝে মাঝে বালিশে মাথা দিয়া ফুবায়া ফুবায়া কাঁদতাম আর বলতাম আমি তো ডরে যাই তো পারি না বাবা। এই মাসলার দ্বারা বোঝা যায় পৃথিবীর শ্রেষ্ঠ মায়ার মানুষ হলো মা। আরে মা আপনারা মনে রাখবেন নবীরা জন্ম নিলে 1 ফোঁটা রক্ত বের হইতো না বাবা, নাপাক রক্ত। মহিলাদের যে জন্মের পরে বাচ্চা জন্ম নেয় এরপরে রক্ত বের হয়, বেলাট ভাঙে। নবীরা জন্ম নিলে নবীদের মুজিজা গো বাবা। দুনিয়ার কোন নবীর মায়ের রক্ত ভাঙে নাই, কারণ নাপাক রক্তের ভিতর দিয়ে নবীদেরকে আল্লাহ পালে নাই। আল্লাহু আকবার বলতে পারো না? বাচ্চাদার নিবে যখন বাচ্চা থাকে একটা নারী থাকে এক্সট্রা, ওদের সাথে কোনো সম্পর্ক থাকে না মায়ের সাথে, ওরা শুধু মায়ের মীর্গ নাভির সাথে থাকে, ওইটা দিয়ে অক্সিজেন আল্লাহ নেয়। মারহাবা বলেন। এই যে আপনি আমেরিকায় কথা বলেন মোবাইল দিয়ে, কোন তার আছে? হ্যাঁ, এমন একটা আইসি এর মধ্যে লাগাই দিচ্ছে মাদারবোর্ড যে পৃথিবীর সব টাওয়ারের সাথে যোগাযোগ। ঠিক মায়ের টাওয়ারের সাথে একটা আলাদা নারী আছে, সাদা রঙের নারী, যেটাকে কেটে ফেলে দেওয়া হয়। এই নারীটা মায়ের কোন জায়গায় লাগানো থাকে না বাবা, ওটা আগলা নারী থাকে। এই নারীটাই হলো তার সব। যেরকম মারহাবা, আমার আল্লাহ এটা দিয়েই তার সবকিছু বাঁচায় রাখে। বাবা মনে রাখেন ওটা হলো একটা টাওয়ার, এটা টাওয়ার। মা খাইলে বাচ্চা দুষ্ট পুষ্ট হবে, ওই নারী দিয়ে আল্লাহ টানায়। ওই নারীটা যখন বের হয়ে যায় রক্তগুলো বের হয়। কথা বলে না কেন? কিন্তু নবীর জন্মের সময় কোনো রক্ত ভাঙে নাই, 1 ফোঁটা রক্ত বাইরে নেই। ইব্রাহিমের মা দেখতেছে আমার কোনো রক্ত নাই, ব্লাড নাই, আর জন্মের পরের থেকে সে সুস্থ। মনে হয় তার পেটে বাচ্চাই ছিল না। এখন আওয়াজ দিয়ে যখন ইব্রাহিমের রাইখে আসে, পৃথিবীতে এমন মা নাই যে নিষ্ঠুরের মতো বাচ্চাটার এখানে ফেলাই দিয়ে আসে। আরে কুকুর যদি জন্ম দেয়, মা জিব্বা দিয়ে কুকুরের বাচ্চাটার ময়লাগুলা পরিষ্কার করে তারপর 1 ফোঁটা দুধ খাওয়ায়। ইব্রাহিমের মা খাওয়ায় নাই বাবা। আল্লাহ প্রমাণ করে দিছে আমি মা সারা জন্ম দিতে পারি মানুষ, আদম নবী। আমি বাপ সারা জন্ম দিতে পারি, ঈসা নবী। জন্মের পরে 1 ফোঁটা দুধ খায় নাই, আমি বাঁচায় রাখতে পারি, ইব্রাহিম নবী। বাজান রে আমার দিকে তাকান, আল্লাহর খলিল ইব্রাহিম 1 ফোঁটা দুধ মার কাছ থেকে পায় নাই গো ইব্রাহিম। কারণ নবীরা জন্মের পরের থেকে সব কিছু বুঝে গো। আবার দেখেন আল্লাহর কি কুদরত, ইব্রাহিম নবী মার দুধ খায় নাই, মুসা নবী মার দুধ খাইছে কিন্তু বেতন দিয়ে খাইছে। আল্লাহ সব পারে না? এবারে মুসা নবীর মা যদি বেতন না নিত, মুসারে মেরে ফেলাইতো, মুসার মারও মেরে লাইতো। দেখছেন আল্লাহর খেলা। পৃথিবীতে একজন মাত্র নবীর মা বেতন নিতে বাধ্য হয়েছে, সন্তানকে দুধ খাওয়ায়, আসলে মুসা নবীর মা। এবং সর্বোচ্চ বেতন নিছে দুধ না হিসাবে। ওই সময় যদি একবার প্রমাণ করতো, ফেরাউন জানতো যে এইটা মুসার মা সহ জায়গায় জ্যাম জায়গায় রেল। কষ্ট হইতেছে? শুধু আমার দিক তাকায় থাকে। এই কথাগুলো জানার জন্যই তারপরে ওয়াজ আইছে। ইনশাল্লাহ বলতে পারেন না? আল্লাহ সেই ক্ষমতার মালিক, পারেন না তিনি? দেখেন এখন কত বড় ভয়ঙ্কর কথা। আর মা ইব্রাহিম খলিলের মা রাইখা চলে যাইতেছে, তাও কি করছে জানেন? গর্তের ভিতরে
লতা পাতা দিয়া একবার স্তূপ বানাইয়া গর্তটা ডাইকে থুয়েছে, তোর মরে যাবে না, ও মরলে আমি বাঁচি। এখন আওয়াজ দিয়ে সে চাই মরে যাক, আমার আল্লাহ চাই মরবে না। কেউ মারতে পারবে? জোরে কর, আরো জোরে। বাজান রে যখন লতা পাতা দিয়ে মুখটা ডাইকা রাইখাইছি, আল্লাহর খলিল ওই অন্ধকারের ভিতরে বাজান আল্লাহরে ডাকতেছে, মালিক। সন্তান জন্মের পরে আপনি আর আমি শুনি বাচ্চা ডাকে ওঙ্গা ওঙ্গা, আসলে ওঙ্গা ওঙ্গা ডাকে না, ও ডাকে আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ বুঝ দিয়ে বলে, তোর এক জগৎ থেকে আর এক জগতে পাঠাইলাম। আল্লাহ বলে, আসি আসি, চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর মারে ধরাই দিছি, দুধ খাবি, দাদুর আদর পাবি, মামার আদর পাবি, মামির আদর পাবি, খালার আদর পাবি, আমি আল্লাহরে ভুলে দিস না। মার পেটে যখন ছিলি শেষমাত্র আমার আদর পাইছো, আমি শীত করলে শীত, বুট করলে বুট, এখন সবার আদর পাবি, কিন্তু সবার আদর পাই আমি মৌলারে ভুলে দিস না। বাজান রে তখন বাচ্চাটা জিহ্বা লড়াই লড়াই বলে, আল্লাহ কোনদিনও না, আল্লাহ কোনদিনও না, অঙ্গা অঙ্গা কয় না? ওটা আমিও কইছি, তুমিও কইছো। এ বাজার আমার বিশ্ব নবী বলে, যখন বলে কোনদিনও না তোমারে ভুলবো না, ভুলি নাই ভুলবো না তোমারে খোদা, ভুলি নাই ভুলবো না কোনদিন প্রভু আমার। এ যুবক ভাইরা, এখন দিনটা নরম করে দিবা। ইব্রাহিম আল্লাহর খলিল আল্লাহর ডেকে ডেকে বলে, বলি আমার মা আমারে ফেলে দিয়ে গেল, জন্মের পরে বাবা একটু আদর করে, মামারা করে, খালারা করে, তাহলে আমার কি কে হই নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, এখন ইব্রাহিমের সামনে যাও, ইব্রাহিমের আত্মীয় স্বজনের সূরাত ধরিয়ে, ইব্রাহিমের এই হাতটার মধ্যে পানি ঢুকাইয়া দেই, এই হাতের মধ্যে দুধ ঢুকাইয়া দেয়, ইব্রাহিমের এই হাতের মধ্যে দুধ বাইর হবে, এই হাত দিয়ে মধু বের হবে, আবার আঙ্গুল দিলে দুধ বের হবে। আমার ইব্রাহিমের যখন ক্ষুধা লাগবে, মায়ের স্তনের বুটা গালে দিতে হবে না, তুই জিবরাইল নিজে তার গালের মধ্যে আঙ্গুলটা ঢুকাই দিবে। জিবরাইল ও বাজান, দেখবেন অনেক বাচ্চা কিন্তু আঙ্গুল খায়, এটা নবীদের সুন্নাত। আল্লাহু আকবার, ধরে বলে না কেন? ইব্রাহিম নবীর সুন্নাত। বাচ্চা গালের মধ্যে আঙ্গুল দেয়, ইব্রাহিম নবী এক আঙ্গুল দিলে বাজান দুধ বের হয়, আবার আঙ্গুল দিলে মধু বের হয়, আবার আঙ্গুল দিলে পানি বের হয়। আসলে এই বের গুলা কে করে? মনে রাখবেন, আর একটা কথা শুনাই দিয়া যায়, নবীরা একদিনে যতটুকু বড় হয়, তোমার আমার বাচ্চা আমি সহ 1 মাসে তার চাইতে নবীরা বেশি বড় হয়ে যায়। 6 মাসে আল্লাহর খলিল এত বড় হয়ে গেছে বাবা। 6 মাস পরে মা এসে দেখতে, এবার একটা আওয়াজ দিয়ে, আরে মারে আয়া দেহে পোলায় বয়ে দিছে, বইয়া মার সামনে হাইটে আইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? আমাদের বাচ্চা সচরাচর 6 মাসে বসে, তাই না? দৌড়ে বসাইতে, আর আল্লাহর খলিল নবীরা, এটা আমার কথা না, স্পষ্ট কোরআন শরীফের কথা, আল্লাহর খলিল 6 মাসে মার সামনে হেঁটেছে, আর মা পাইছে ভয়, এই বাচ্চা রেখে গেলাম 6 মাস পরে হাইটে আইলো আমার কাছে। আল্লাহু আকবার বলতে পারে না? ওই বাচ্চাটা আসলে কোনো বাচ্চা না, এটা আজরাইল। ইব্রাহিমের মার কোনোদিন আসে নাই, ওই মা একদিন দেখছে ইব্রাহিম 6 মাস বয়স। ইব্রাহিম খলিল এমনি এমনি খলিল হয় নাই, আল্লাহর বন্ধু এমনি এমনি হয় নাই। 6 মাস বয়সে একবার আইছে, আর 3 বছরে মাথা একবার আইছে।
3 বছর বয়সে ইব্রাহিমের বাপেরে কয়, হুনো এটা কথা কই, আমার পেটে বাচ্চা হয়েছিল না, লবণ খাইছিলাম না, তোমারে কইছিলাম পড়ে গেছে গা, আসলে পরে নাই, ওটা এমন ভাবে ছিল গুজমাইরা ছিল, ওটা পরে নাই, তুই কি করছ, তুই তো দেখলাম না যে তোর পেট উঁচা, হুনো খোদার ডরে আমি কইও নাই, আর হে উঁচা হয় নাই, বাচ্চা কিন্তু জন্ম দিয়ে থুয়েছি তুমি জানো না, কয় কই ওই সাইড পাহাড়ে মাসারে জাবালে রহমার ওইখানে, বাপে কয় চল যাই। আসলে আপনার কষ্ট হয়ে গেছে মনে হয়, আরে মা বুদরে, আমার নবীর কথা শুনে যদি কারো ভিতরে টেস্ট লাগে, ইব্রাহিম নবীর গাড়িতে আপনি জান্নাতে যাবেন। বাপ কয় চল যাই। 3 বছর ইব্রাহিম, আপনার আমার দেশে 7 বছরে গোলা। ইব্রাহিম আলাইহিস সালাম কাউরে কল লাগে নাই যে তোর বাপ আপনার পোলা পেটে রেখে বউরে পেটে রেখে গেছেন গা বিদেশ, 5 বছর পরে এয়ারপোর্টে সিনে লাগে, এই যে তোমার আব্বু, কথা কন। পোলা কয় না উনি আমার আব্বু না, আমার শাশু আমার আব্বু। শাশারা দেখছে, কথা কন না কে, মা তুমি আমি তোমার আব্বু, সব তুই দামরা আমার আব্বু না, কথা কন না কে। এই জন্য মাঝে মাঝে বিদেশি এলারা ভালোই একটা কাম করছে, বাচ্চা জন্মের পরে কথা শিখলে বাপরে ইমতি দেহে, মাঝে মাঝে দেহা দিয়ে, নইলে কিন্তু ফুলাইরা বাপ করব না, কথা কন না কে। এমন এক ঘটনা ঘটে গেছে গা, জন্মের পরে বেশি শিক্ষিত তো, এখন তো বউরা স্বামীরে নাম ধরে ডাকে, আর এখন সাইজ করে স্বামীরে বউতে বাপ কয়, নাউজুবিল্লাহ কয় না, আগে কই এলোই তারপরে কইও না, বিউটি এসো না দাওয়াত খেতে যেতে, আরে বাবা আসছি তো, কথা কন না কে, এ কয় না হে মগা বলে কথা কত, শিক্ষিতের বাড়ি জুতার বাড়ি বাড়ি করা, জুতার বাড়ি মারবে না। ওই যে আমার চাচা 80 বছর হয়ে গেছে, চাচি এখনো পর্যন্ত বাঘের মতো ডরায়, নাম তো দূরের কথা, আর স্বামীর নাম ধরে ডাকে, মেয়ে বোঝ এসো না, তো মার্কেটে যেতে হবে, কুদ্দুসে এসো না, কথা কন না কেন। আর চাচি এখনো পর্যন্ত নামাজের মতো চাচার নাম নেয় না। জীবনে ঘটনা ঘটছে গেছে, আমার এক চাচি আছিল, আল্লাহ নিয়ে গেছে, বাবা আমি তো সুরা জানি 2টা, এই 2টার ভিতরে তোমার চাচার একটা নাম পড়ে গেছে, কেন কি করি, কি কেমনে কি পড়ো কৌদি, তখন আমি কিরাত খানে করি, অনেক আগের কথা, প্রায় 30 বছর, প্রায় কি সরি প্রায় 18-19 বছর আগের কথা। আমার চাচি আমারে কয়, বাবা আমি তো সুরে বাড়ি 2টা, কিন্তু তোমার চাচার নাম পড়ে গেছে, স্বামীর নাম তো নাম যায় না, আমি কেমনি কি করতো কৌতি, তুই বয় করে কাছে কোষ্ঠুষ্টা, তা আমার পিডানি দিয়ে আমার কাছে মাছটা জিগাই, আমি তো এইভাবে পড়ে আইছি এই কয় বছর, তুই দেখ তো, কুল আল্লাহ আল্লাহর আবির্ভাব, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মানে আমার চাচার নাম সামাদ, কুল আল্লাহ আল্লাহ সামাদ লাগে না, হ্যাঁ কবে না ওইটা আল্লাহর আবির্ভাব, আমার শাস্ত্রের নাম ছিল রাবি। এখন নাউজুবিল্লাহ কোন খালি আপনি হাসলে, এখন কইলে না কেন নাউজুবিল্লাহ, এত বছর পর্যন্ত চাচার লগে বিয়ে হওয়ার পরে চাচি এই কামটা করে আইছে, কুল আল্লাহর আবির্ভাব, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাকে চাচি এটা কি করছো তুমি, স্বামীর নাম নামাজের মধ্যে নিয়ম যায়, অসুবিধা, হ্যাঁ নতুন নতুন হুজুর হয়েছে, জিব্রাইলের নাম নেওয়া যায়, স্বামীর নাম নেওয়া যায় না, তো চাচার নাম নেওয়া যাবে না, নাউজুবিল্লাহ গান। বাবা যদিও এটা হাসির কথা, যদিও এটা তার অবাস্তব কথা, কিন্তু কত শিক্ষণীয়, আমার চাচি চাচার নামটা নামাজের মধ্যে নিতে চায় না, আরে এখন আরে বাবা আসছি তো, আরে এসো না, আরে আসছি তো, তোর জুতার বাড়ি তোর শিক্ষিতের উপরে, কথা কয় না কেন, কি কায়দা করে বাপ কয়, নাউজুবিল্লাহ বলতে পারে না মুসলমানের পোলা, চাষির ঘরে চাষি, মুগির ঘরে মুগি। তুই কি জানস, প্রত্যেকটা মহিলাকে যদি কেউ, প্রত্যেকটা মহিলা, আল্লাহ যদি কোন মহিলাকে সেজদা করার অর্ডার দিত, তার স্বামীকে সেজদা করার অর্ডার দিত, সন্তানকে যদি সেজদা করার অর্ডার দিত, মা বাপকে সেজদা করার অধিকার দিত,
এত একটা দামি জিনিস স্বামী, তার সাথে বেয়াদবিগুলো আচরণ করা যাবে না। কথা বলেন না কেন? এখন নারী নির্যাতনের থেকে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে। আমার শাশুড়ি শেখ হাসিনা এমন পাওয়ার দিছে এই মগিগুলারে, একটা কিছু হইলে তোরে আর তোর বাপরে একসাথে খামু লাল দনের ভাত। এই চাচা একজন 60 বছর হয়ে গেছে, বাতের রোগী। আরে বাতের রোগী যদি কয় বিউটির মা পানি গরম করে দে রে, ডাক্তার কইছে মেম্পাসের মধ্যে পানি ঢুকাইয়াছে এক লইতে, যৌবন কালে বহুত জ্বালাইছিল, এখন তুই জ্বালাইল। কথা কন না কেন? চাচি গো, ও মা, আমি তো একটা মায়ের সন্তান, মা, আমি মাকে অনেক ভালোবাসি। মায়ের পাগল বক্তা বাংলাদেশে যদি কেউ থেকে থাকে আমি। কথা বলতে হবে, কথা বলতে হবে। ও মা, আমি মাদের পক্ষে ওয়াজ করি, কিন্তু মা আজকে আপনাদের ব্যবহারে আমার বাবারা এত কষ্ট। টাউনে যদি আপনি দেখেন, আপনি জানেন না টাউনের অবস্থা কি। এই গ্রামের মহিলাগুলো টাউনে ভাড়া থেকে স্বামীর ঠিক মতো ভাত ধরে দেখা হয় না। কথা একটু তেরা বেড়া কইলি ডুয়েল সিম লয় মহিলার। আগে শুনতাম পুরুষে ডুয়েল সিম লয়, মহিলার লয়। কথা বল না কেন? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। স্বামীর কষ্টের টাকা দিয়া এক্স গার্লফ্রেন্ড বানায়, বেটা বিদেশ খালি গেলেই হইছে। কথা কর না কেন? মাগো, আপনি কি জানেন আপনার স্বামীর কত কষ্ট করে বিদেশে টাকা কাটায়? এ পিছনে কি হয়েছে রে? এ বাচ্চা কয়টা আস্তে এনে নিয়ে আসো। আল্লাহ আমাদের হেফাজত করে। জোরে কানা আমিন। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর খলিলের মা বলে চলো যাই। আসিয়া দেখে পোলা হাইটে আইছে। ঘটনা একটা ঘটে গেছে গা। সেটা হলো কি, জন্মের পরের থেকে স্বামী ডাকে, স্বামীতে ডাকতেছে বিউটি, এদিকে শোনা। স্বামীতে বিউটি কয়, আর ওদিক দিয়া মগি যেটা স্ত্রী, সে কইতেছে আকরাম মিয়া এদিকে শোনা। পোলা জন্মের পরে শুনে যে মা ডাকে আকরাম, ওই বলে বিউটি। পোলা কথা শেখার পরে আর মা বাপ কয় না বিউটি দুধু দাও, আকরাম রে কয় কমলা দাও। তা মনে করছে এখন ছোট আছে, বড় হইলে ভালো হইল। 7 বছর হয়ে জায়গা পোলা হন আকরামি কয় আর বিউটি কয়। হঠাৎ করে একজন শিক্ষিত বন্ধু হয়েছে বিদেশ থেকে, এর বাসায় দাওয়াত খাইতে। স্বামী স্ত্রী নিয়ত করে, হে হুনো, ও যদি এই বন্ধুর সামনে বিউটি কয় আর আকরাম কয়, মান সম্মান সব শেষ হয়ে যাবো। তো এখনো তো 1 সপ্তাহ আছে দোস্ত আইতে, একটা কাজ কর, পোলারে মা বাপ হিগাইতে কি লাগবে? কোন সুরাত নাই, এই 1 সপ্তাহ মতো আমি তোমার বাপ কমু আর তুমি আমার মা কও। তাহলে যদি পোলা হিগে, তাছাড়া উপায় নাই। কথা কন না কেন? কারণ সিনান লাগবে বাচ্চারে। আর আল্লাহর খলিল ইব্রাহিমের দেখেন বেরেন কি, যখনই বাপ মা গর্তের কাছে আসছে, আসতে দেরি আছে, আব্বা কয়ে ডাক দিছে। আর এখন একটা কথা বলবো, জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দেন না, এবার দিবেন। কারণ জাতির পিতার গাড়িতে আমাকে উঠতে হইব ইনশাল্লাহ, বলেন। কারণ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাকে মুসলমান নাম রাখছে। আল্লাহ কইতেছে কোরআনে, জোর করে আল্লাহু আকবার। কোন মুসলমান আছিল না ওই জামানায়, উনি নাম রাখছে আল্লাহু আকবার বলা। এমন একটা শয়তানি সারা পৃথিবীর বাদশা খোদাই দাবি করতে বেরাই না। কি মনে করলেন আপনি ওই যুগের মানুষগুলা? ওই জামানায় জন্ম নিলে বুঝতেন যে কত কঠিন ছিল ইমান রাখা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দৌড় দিয়া এইভাবে কয়, আব্বা। পৃথিবীর শ্রেষ্ঠ একটা আওয়াজ ডাক দিছে, মা তুমি আমার সেই 3 বছর আগে ফেলাই পেয়ে গেলা, এর ভিতরে আইলা না মা? বাজান যখন বলছে মা,
তুমি কি 3 বছর আগে আমারে রেখে গেলে একটা বারের জন্য আসলে না গো মা? এ বাজান, এবার আসর অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলে 3 বছর আগে তুই বাচ্চাটার জন্ম দিয়ে রেখে গেলি, কোনদিন তো আমার কাছে বললি না। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, দেখো আমি নুন খাইয়া মারতে চাইছি, মরে নাই। জন্মের পরে ওরে আমি কেন মারতে চাইছি, তাও মরে নাই। কিন্তু তুমি জানো না, আমি মাঝে মাঝে বালিশ মাথা দিয়া ফুবায়া ফুবায়া কাঁদতাম আর বলতাম, আমি তো ডরে যাই তো পারি না বাবা। এই মাসলার দ্বারা বোঝা যায় পৃথিবীর শ্রেষ্ঠ মায়ার মানুষ হলো মা। আরে মা,